Bismillahirrahmanirrahim. I am Kamunar, senior teacher, English, Dakshin Muslim Model High School and College. How are you, my dear students? I hope all of you are well and hearty. I will take another class on tag question. I think it is the last class. Okay, be attentive. Let's start. Now we will discuss on indefinite pronoun as a subject. Look at my dear students, everybody, আমাদের স্টেটমেন্টের সাবজেক্ট যদি everybody, somebody, anybody, nobody, someone, anyone, no one, and neither, none. এইসব ওয়ার্ডগুলি যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে থাকে তখন আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। Look at everybody loves a good student. Look at everybody loves a good student. তাহলে এভরিবডির জন্য আমাদের সাবজেক্ট কি হবে দে। আর as our statement is positive, our tag question will be negative. Another example, nobody. Nobody loves a dishonest man. তাহলে nobody থাকলেও আমাদের কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে। তবে nobody থাকাতে এই সেন্টেন্সটা হয়ে গেল নেগেটিভ। কি সেন্টেন্সে যেহেতু আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ, আমাদের ট্যাগ কোশ্চেন উইল বি পজিটিভ। My dear student, যদি আমাদের এইসব সেন্টেন্সে যেমন সাম অফ, মোস্ট অফ, নান অফ, প্লাস আর এগুলো যদি আমাদের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কি হবে আমাদের সাবজেক্ট হবে উই। যেমন যদি লিখি সাম অফ, মোস্ট অফ আস,
অফ আস, তাহলে মোস্ট অফ আস সাথে কি হবে, আমাদের সাবজেক্ট হবে উই। আর আমাদের সাবজেক্টটা যেহেতু পজিটিভ, তাহলে আনসারটা হবে নেগেটিভ, ডন্ট উই। এখন আমাদের মনে রাখতে হবে এগুলোর পরে যদি আস থাকে তাহলে হবে উই, আর যদি এগুলোর পরে সাবজেক্ট হয় দেম, লুক এট, যদি সাবজেক্টটা দেম হয় তাহলে আমরা এখানে যদি আমরা কি মোস্ট অফ দেম, তাহলে আমাদের এখানেও চেঞ্জ হবে, সব জায়গায় কি হবে, ডন্ট দিস। তাহলে আমাদের মনে রাখতে হবে এগুলো একই থাকবে, যেমন নান অফ, মোস্ট অফ, সাম অফ। যদি সাবজেক্ট কি হয়, চেঞ্জ হয়, সাবজেক্ট যদি আস হয় তাহলে হবে কি উই, আর সাবজেক্ট যদি দেম হয় তাহলে হবে দে। Do you understand? Okay. Now we will discuss on imperative sentence. We know, all of you know that imperative sentence, each imperative sentence expresses order, request, advice, এবং if it is start with verb, তাহলে আমাদের প্রেপোজিশন হবে will you অথবা won't you, will you অথবা won't you. We can write can to, could not, can, could, but most of the time we write will you অথবা won't you, will you অথবা won't you. Do it at once, এটা এখনই কর, তাহলে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আদেশ। আমাদের সাবজেক্ট হবে কি উইল ইউ, অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। আমাদের মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন আমরা কি লিখব, ট্যাকোশন, আমাদের ট্যাকোশন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, যদি সেন্টেন্সটি ইয়ে হয়, নেগেটিভ হয়, তাহলেও আমরা কি লিখব, তাহলে আমরা সেন্টেন্সটা আনসারটা হবে উইল ইউ। ডোন্ট মেক এ নয়েজ, তখন আনসার হবে উইল ইউ। আচ্ছা, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়, যেমন স্টার্টিংটা যদি লেট দিয়ে এরকম হয়, হিম, হার, দেম, তাহলে কি হবে আনসার, তাহলে একই রূপ হবে উইল ইউ। কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ। Look at, let him do it, তাহলে কি দিয়ে স্টার্ট হলো, লেট, লেটের পরে হি, হিম, হার, দেম, যাই থাকুক না কেন, তাহলে আমাদের প্রেপোজিশন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। বাট ইউ হ্যাভ টু মাইন্ড ইট নাও, যদি আমাদের লেটের পরে লেটস বা লেট আস থাকে তাহলে কি হবে, লেটস অথবা লেট আস, লেট আস ডু ইট, তাহলে আমাদের ইয়ে হবে শ্যাল উই, শ্যাল উই। আমাদের সাবজেক্ট কি হবে, লেট আস, লেটস বা লেট আস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট হয় তাহলে হবে শ্যাল উই। ওকে, few little
look at my dear students, it is another important point. If the statements start with few, little, seldom, hardly, scarcely কোনো স্টেটমেন্টে থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি নেগেটিভ, তখন আমাদের ট্যাগ কোশ্চেনের আনসার হবে পজিটিভ। He seldom he seldom comes, তার মানে সে কদাচিৎ আসে। তাহলে আমাদের সেলডম থাকলে কি বুঝতে হবে, আমাদের নট দেওয়া যাবে না। সো একটু জেনারেল নিয়মই হবে ডাজ হি। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হবে, সেখানে নট হবে না। ওকে, যদি সেন্টেন্সটি আমাদের স্টেটমেন্টটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, যেমন হাউ সিনারি ইজ, তাহলে কিভাবে হবে, তাহলে ওই এটা জেনারেল নিয়মেই হবে সাবজেক্ট আর ভার্ব। তাহলে আমাদের ভার্ব আছে কি অক্সিলারি ভার্ব ইজ, তাহলে হবে ইজ নট, আর সিনারি পরিবর্তে ইট, is the it. Okay, thank you my dear students. Allah Hafiz, stay home, stay safe.